আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জোশ কাপল ব্লগ। অনেক অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। পেজে অ্যাক্টিভ না থাকার পরেও অনেকে যারা আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে মনে রেখেছেন। কাজের ব্যস্ততার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমি আর জয় চলে গিয়েছিলাম একটা রিসর্টে। রিসর্টের নামটা কি এটা জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন। 300 ফিটের রুট চুজ করলে আসলে আপনাদের সময়টা একটু বাঁচবে। আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা যদি আরামে যেতে চান তাও ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। একটা কথা বলে রাখা ভালো যে যাওয়ার রাস্তাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনই ছিল, তাই অনেক ধুলাবালি ফেস করতে হবে, তো অবশ্যই আপনারা মাস্ক পরে নেবেন। তারপর ফাইনালি আমরা পৌঁছে যাই লোকেশনে। আপনারা যারা আগেও এখানে গিয়েছেন তারা হয়তো বা জেনে গিয়েছেন যে এটা কোন রিসর্ট। রিসর্টে ঢোকার সাথে সাথে মনটা খুবই ভালো হয়ে যায়। রিসর্টে খুব সুন্দর গোছানো ছিল, ছিমছাম ছিল। এই প্যাকেজটা আমাদের 1 নাইটের প্যাকেজ ছিল, দ্যাটস ওয়াই এটার দাম ছিল হচ্ছে 8,000 টাকা, যার মধ্যে দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স, রাতের খাবার আর তারপরের দিন সকালের নাস্তাটা ইনক্লুডেড ছিল। এছাড়াও প্যাকেজের সাথে ইনক্লুডেড রয়েছে একটা রুম। আমরা যেহেতু দুটা কাপল ছিলাম তাই আমরা একটা কানেক্টিং বেডরুম নিয়ে নিই, যেখানে হচ্ছে দুটো বড় রুম, দুটো বাথরুম, দুটো ব্যালকনি ছিল। আপনারা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু টপ নচ। ওয়াশরুমের মধ্যেও শাওয়ার স্পেসটা আলাদা ছিল। আর এই রিসর্টটা আসলে বেশ পুরানো, তো সেই হিসাবে কিন্তু তাদের মেনটেনেন্সটা খুবই সুন্দর ছিল। রুমের মধ্যে ছিল হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে একটা বেড, আর বসার জন্য ছিল হচ্ছে একটা ডিভান। অ্যান্ড হচ্ছে ওভারঅল তাদের যেই রুমের অ্যাম্বিয়েন্স সেটা খুবই কমফোর্টেবল ছিল। সচরাচর দেখা যায় যে আমরা যদি কোনো রিসর্টে যেতে চাই তখন আমরা রুমের ক্লিনিনেস নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। সো তারা কিন্তু নিঃসন্দেহে এই রিসর্টটা চুজ করতে পারেন, কারণ তারা কিন্তু সার্ভিসটা খুবই ভালো দেয়। আমরা যাওয়ার সাথে সাথে 1 কাপ চা রুমে অর্ডার করে ফেললাম, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম। তারপর সবাই মিলে বের হয়ে পড়লাম একটু রিসর্টটা ঘুরে দেখার জন্য। 30 বিঘা জমির ওপর বানানো এই রিসর্টটি আসলে বানানো হয়েছিল এমন একটি জায়গায় যেন এখানে কোনো এয়ার পলিউশন অথবা সাউন্ড পলিউশন না হয়। আমরা আসলে যারা অফিস করে অভ্যস্ত আর ঢাকার জ্যামের মধ্যে আমাদের জীবনটা কেটে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট গেটওয়ে হতে পারে। যে তুমি ভালো ছবি তুলে এই জন্য আমার ছবি তুলে দিবা, হ্যাঁ, আর ওইখানে আর ওর বউ ভালো ছবি তুলে তাই সাপাতকে ছবি তুলে দিচ্ছে। পরে আমি কিছুই করি না, আমি জনগণ, সাধারণ জনগণ। আপনারা যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে নেক্সট ডেস্টিনেশন, কারণ ওখানে রয়েছে একটা খেলার মাঠ, সেখানে হচ্ছে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতে পারবে। এই খেলনাগুলো দেখে মনে হচ্ছিল যে কখন আসলে রিসর্টের মালিক এসে আমাদেরকে বের করে দেয়, কিন্তু এত বেশি ভাল লাগছিল মনে হচ্ছিল আমরা শৈশবে ফিরে গিয়েছি। এই রিসর্টটার মেইন থিমই হচ্ছে আসলে নেচার। সো তারা হচ্ছে নেচারকে ব্যবহার করে যত সুন্দরভাবে হসপিটালিটি প্রোভাইড করা যায় সেই ব্যবস্থাগুলো করেছে। রিসর্টের রুমগুলো মেইনলি উডেন বেসড, এছাড়াও কংক্রিট রুমও রয়েছে যেখানে হচ্ছে আপনি এসি সার্ভিস পেয়ে যাবেন, কেবল সার্ভিস পেয়ে যাবেন, আর এখানকার সেফটিও কিন্তু খুবই ভালো। এত শীত থাকার পরেও এত সুন্দর সুইমিং পুল দেখে নিজেকে আটকাতে না পেরে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। তারপর সুইমিং শেষ করে চলে আসলাম আমরা লাঞ্চ করার জন্য। তো এখানে হচ্ছে ঢোকার সাথে সাথে আপনারা একটা বাংলো বাড়ির ফিল পাবেন, যেখানে নিচে একটা খুব সুন্দর ডাইনিং হল রয়েছে। আমার ঢোকার সাথে সাথে মনে হলো আমি যেন কোনো রাজকীয় পরিবেশে চলে এসেছি। মুভি কিংবা সিনেমায় আমরা যেরকম দেখতাম অনেক আগের মুভিতে যেরকম সেট থাকতো, দেখে মনে হচ্ছিল যেন ঠিক সেরকমই। এই বাংলো বাড়িটি ঘুরে দেখার সময় আমরা দেখলাম যে সেখানে কিন্তু বেশ কিছু স্কাল্পচার রয়েছে, আর এই বাংলো বাড়িটা ইউজ করা হয় ওনারের পার্সোনাল ইউজেজের জন্য। তারপর টেবিলে বসতেই চলে আসলো গরম গরম ভাত, লাল শাকের ভাজি, ডাল, টাকি মাছের ভর্তা, মুরগির ঝাল মাংস, লাউ, আর সাথে ছিল ওই দিনের বেস্ট একটা রুই মাছের ঝোল। পরে শেফের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা মাছ নাকি পুকুরে চাষ করে এবং এটা সাথে সাথে তুলে রান্না করে সবাইকে সার্ভ করে। এছাড়াও কিন্তু শাক, লাউ সবই কিন্তু তাদের চাষ করা ছিল। সো এই ফ্লেভারটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর ডেজার্ট হিসাবে হাতে দই নিয়ে চলে গেলাম আমরা একটু পুকুর পাড়ে বসে থাকতে। দইটাও কিন্তু অনেক মজা ছিল, আপনারা দেখে বুঝতে পারছেন যে টেক্সচারটা কত সুন্দর। রিসর্টটি কিন্তু নিশ্চিন্তে আপনি আপনার হলুদ কিংবা বিয়ের জন্য ভেন্যু হিসেবে চুজ করতে পারেন। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর ঠান্ডাও লাগছিল খুব, তাই আমরা বাসায় চলে আসলাম আর শুরু করে দিলাম উনো খেলা। আমার মতো যারা আগে কখনো শিয়ালের ডাক শুনেনি তারা কিন্তু ব্যালকনিতে বসলেই খুব সুন্দর শিয়ালের ডাক শুনতে পারবেন। তারপরে আমাদের কল চলে আসলো যে আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে এবং গিয়ে দেখলাম যে সেখানে চাউমিন অ্যান্ড চিকেন ফ্রাই সার্ভ করা রয়েছে।
বিকালের নাস্তায় আসলে ছিল হচ্ছে পিঠা, সো খুব এক্সাইটেড ছিলাম যে এত শীতের মধ্যে পিঠা খাবো, কিন্তু গিয়ে দেখলাম নুডলস। তাও এত মজা ছিল যে এটা আমাদের ইগনোর করতে হয়। এখানে কিন্তু বিড়ালগুলা খুবই ফ্রেন্ডলি, আপনারা কিন্তু ওখানে গেলে দেখবেন যে ওরা আপনার কোলের উপর বসে যাচ্ছে। নুডলস কে আর টেবিল উঠলে আমার নামে বিচার করবো। শীতের সন্ধ্যায় ব্যাডমিন্টন কোর্ট রেডি, আর ব্যাডমিন্টন খেলবো না এটা তো হতেই পারে না। একদিকে আমাদের ডিনার রেডি হচ্ছিল আর অন্যদিকে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। ঘুরতে যাওয়ার আগে আসলে আমরা বলে রেখেছিলাম যে আমরা আসলে লাইভ বারবিকিউটা চাচ্ছি, তাই যখন ওরা বারবিকিউ করেছিল তখন আমাদের ডেকে তারপর আমাদের সামনেই করেছিল। ঢাকার শীতে অভ্যস্ত হয়ে ভেবেছিলাম যে গাজীপুরেও মনে হয় খুব একটা ঠান্ডা হবে না, কিন্তু আমি আসলে ভুল ছিলাম। কম ঠান্ডা জামা কাপড় নিয়ে গিয়ে আমি যে ধরাটা খাইছি, আপনারা কিন্তু খায়েন না। তাদের রান্নাবান্নার যতই তারিফ করি না কেন কম হবে। এত মজা ডাল, পরোটা আর বারবিকিউ ছিল যে আমাদের পেট ভরে থাকা সত্ত্বেও আমরা অনেক মজা করে খেয়েছিলাম। তারপর রাতে একটা আরামের ঘুম দিয়ে সকালে উঠে পড়ি ফ্রেশ হওয়ার জন্য। তারা কিন্তু সব কিছুর মিনি প্যাক দিয়ে রেখেছিল। প্রতিদিন অফিসের জন্য উঠতে উঠতে আসলে আমার অভ্যাসটাই খারাপ হয়ে গেছে, আমার সকালে খুব জলদি ঘুম ভেঙে যায়। সো আমি জয়ের আগে উঠে নিজে বেরিয়ে পড়ি একটু ঘোরার জন্য। সকালে এই জায়গাটা এত কাম অ্যান্ড কোয়াইট। তারপর আমি দেখি যে জয়ও আসলে ঘুম থেকে উঠে গেছে। তারপর আমরা ডিসাইড করি যে আমরা কেন না একটু হেঁটে আসি। সকাল সকাল ডাক পেয়ে গেলাম যে নাস্তা রেডি চলে আসার জন্য। সেখানে গিয়ে আমরা পেলাম হালুয়া, রুটি, ডিম, ডাল আর কলা। হালুয়াটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট থিং, আর এই কলাটাও কিন্তু তাদের গাছের। চেক আউটের আগে হাতে সময় থাকায় আমরা ভাবলাম কেননা একটু বোটিং করা যাক। বোটিং করার সময় আপনারা কিন্তু পুরা রেজর্টটা ঘুরে দেখার একটা খুব সুন্দর সুযোগ পাবেন। সকালে উঠে আসলে বোটিং করার আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ আমরা যে রাতের বেলায় একটা সুন্দর দৃশ্য দেখলাম, সেম দৃশ্যটাই সকালবেলায় একদম ভিন্নভাবে দেখার একটা অপরচুনিটি আমরা পেয়েছিলাম। সো আপনারাও যদি এই সুন্দর জায়গায় ঘুরে আসতে চান তবে আপনাদের চলে যেতে হবে গাজীপুর পুবাইল রিসর্টে। এই কর্মব্যস্ত জীবনে যে কোনো সাপ্তাহিক ছুটিতে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পুবাইল রিসর্ট ক্লাবে। আজকের ব্লগটি এই পর্যন্ত। টিল দেন, আল্লাহ হাফেজ।